হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তী যুক্ত হবেন, সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটুকুই দোয়া করি। তো আজকে আমরা একটা জায়গায় ইনভেস্টিগেশন করতে আসছি, এখানে দেখতে আসছি। এখানে নাকি রাত্রেবেলায় মানুষ চলাচল করতে পারে না, নানান ধরনের সমস্যার সম্মুখীন হন। এটা একটা রাস্তা ছিল, দেখেন রাস্তা দেখা যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কিন্তু কথা বলতে বলতে এখানে একটা শব্দ পেলাম, জানি না কিছু কি এই শব্দটা করলো। তো আমরা এখানে কথা না বাড়াই, আমরা হাঁটবো এবং দেখব যে আমরা সামনে কিছু দেখতে পাই কিনা। তো সবাই একটু সাবধান সতর্কতে চলাফেরা করার চেষ্টা করবেন। তো আজকে কিন্তু আমরা আছি মোট 3 জন। আমি মোহাম্মদ শাহিনুর রহমান, সামনে আছে মনসুর হোসেন এবং ডান পাশে আছেন রোহান ভাই। দেখেন এই দিকে একটা ভিটা, একটু ভিটা ওঠার চেষ্টা করেন। তো দাঁড়ান 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 দাঁড়ান। আল্লাহ আকবার। সামনে কি হয়? আল্লাহ আকবার। শানু ভাই, আল্লাহ, আমরা মানুষের মুখে সচরাচর যেমন কথা মানে শুনতে পাচ্ছি, তার চেয়ে মনে হচ্ছে ভয়ানক জায়গাটা। আমরা এই জায়গায় এখনই ত্যাগ করবো, আপনি সামনে চলে যান। জি, আল্লাহ। এই যে এটা মানুষের চলার রাস্তা, দেখেন। আসলে রাস্তাটা যান, সামনে আগান দ্রুত, এখান থেকে আপনারা জায়গা ত্যাগ করেন। অনেক ভয়ঙ্কর জায়গা ভাই। সামনে আশেপাশে অনেক বসতি বাড়িও আছে। তো এই বাড়ি থেকে চলাফেরা করতেই মানুষের এমন বিপদের সম্মুখীন হয়। আল্লাহ আকবার। ভাই যান যান যান, আপনি এখানে ত্যাগ করেন, এই জায়গা ত্যাগ করেন, এই জায়গা ত্যাগ করেন, আপনি জান তো। হ্যাঁ, এখানে আমাদের বুঝতে বাকি নেই আসলে কি আছে। সেটা আমরা এখন কবিরাজের মাধ্যমে জানতে পারবো, কিন্তু এখানে যে কিছু আছে তার আমরা সন্ধান পেয়ে গেলাম। তো আগামী মানে সামনে আরও কিছু জায়গা আছে, তো সেই জায়গাগুলো আমরা এখন দেখবো। কি ভাই, মনে হলো ভাই বিশাল আঘাতের একটা দানবের মতো কি জানো দেখা গেল। ভাই আমি দেখছি ভাই। ভাই এইখানে ছিল। আল্লাহ আকবার। তাহলে কি এই গাছ কাটার জন্যই কি শাইনু ভাই ভাই এখানে যান না ভাই। এমন দুর্ঘটনা ঘটাচ্ছে? আল্লাহ আকবার। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কই রন ভাই, কোথায় গেল? চারপাশটায় তো কিছুই দেখা যাচ্ছে না ভাই। কিছুই তো নাই ভাই। আল্লাহ আকবার, কই? আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। শোনো ভাই, ভাই আমরা সামনে আগাই। এই দিক থেকে এই দিকটা শব্দ আসতেছে ভাই, দেখেন। এইদিকে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই। এইদিকে তুমি শব্দ আসতেছে যে কে তোরা কে তোরা, এমন আওয়াজ আর কি বোঝা যাচ্ছে। তো আমরা আগায় যাই, দেখি কি না ভাই, না না, যাও। আসলে ওই জায়গায় কি আছে আমরা এভাবে যেতে পারি না। জি, আমাদের সঙ্গে যেহেতু কবিরাজ নাই। সঙ্গে কবিরাজ নাই, বা একটা মানুষের শব্দ, যে মানুষ চিল্লাচিল্লি করতেছে বা তার যে একটা আতঙ্ক, সেটা আমি দেখতে পাচ্ছি। সুতরাং আমি সেখানে না যাই ভাই। জি ভাই, ওইটা কি, ওইটা কি? আল্লাহ ভাই, ভাই, ভাই। আল্লাহ আকবার। আল্লাহ আকবার। দেখছেন ভাই ক্যামেরা আসছে কিনা জানি না, তবে ওই যে নানান ভাগ ধরে পিছনে যাচ্ছে। আর একটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নানান রকমের রূপ। ভাই অনেক দূরে থেকে ক্যামেরা আসলো না, আপনারা এই দিকে আসেন তো ভাই। এই পাশে একটা উঁচা জায়গা দেখা যাচ্ছে, দেখি জান তো। আল্লাহ আকবার। এইদিকে এটা তো বাড়ি মনে হচ্ছে ভাই। পরিত্যক্ত বাড়ি। দেখা যাচ্ছে পরিত্যক্ত বাড়ির মতো লাগতেছে। আপনার এই বাড়িতে না যাওয়াই ভালো, আমরা একটু সামনে আগাই। কারণ আমরা যে এখানে কিছু আছে সেটা জানতে পারছি, এখন আমরা আরও কিছু দেখতে পাই কিনা বা জি জি, আমরা সামনে গিয়ে আরো কিছু আমাদের দেখার চেষ্টা করবে। হ্যাঁ, সম্মুখীন হয় কিনা দেখি। এটা কিন্তু রোহান ভাই মানুষের চলার রাস্তা। হ্যাঁ ভাই।
একটা এই মানুষ রাস্তাতে নাই ভাই। দেখেন নির্জন, কেমন যেন শুধু মরুভূমি রাস্তাটা। আশেপাশে বাড়ি আছে কিন্তু দেখেন কোনো সারা শব্দ কোনো কিছু কোনো নাই, কিছু না। নীরব ভূমিটা। ভাই, এখানে আসার পর থেকে ভাই। অনেক দেখেন ভাই এই গাছটার অবস্থা দেখেন কেমন, মনে হচ্ছে যে এটা এটা একটা খেজুর গাছ ভাই। খেজুর গাছ, কিন্তু দেখেন মনে হচ্ছে খেজুর গাছ থেকে অনেকগুলো গাছ, বিভিন্ন রকমের গাছ শাখা পোশাখায় হয়েছে দেখেন। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে আসলে জঙ্গল তো এখানে তেমন বুঝতে পারতেছেন না, একটা গাছের পর গাছ না, গাছের পর গাছ না, হ্যাঁ জি। গাছের পর গাছই এটা, গাছের সম্ভবত পর এই যে খেজুর গাছের পরই যে ওখানে বট গাছের গোড়া, জি জি জি। জানতে ভাই একান্ত। হ্যাঁ, এই উপরটা একটু দেখার চেষ্টা করবো আমরা, যে আসলে এইখানে একটা ভিটা, মানে এই সকল ভিটাগুলো হচ্ছে কি অনেক পুরাতন ভিটা, আর এইসব পুরাতন ভিটায় কিন্তু নানান ধরনের রহস্য লুকিয়ে আছে। মানুষের মুখে শোনা যায় যে এইসব বিষয়টাই নাকি অনেক ভয়াবহ জিনিস দেখা যায়। আগে এই দিক দিয়ে তো মানুষ চলাচল করতো না, এখন করে, কিন্তু সন্ধ্যার পরে নাকি এই দিক দিয়ে কোনো মানুষজন যাতায়াত করতে পারে না। কেউ ভুলবশত যদি এই পথে যায় তার নাকি পরের দিনই অনেক রকমের ভয়ানক অবস্থা হয়ে যায়। সমস্যা নেই। তো সেই রকম এক ভয়ানক অবস্থার এক ভাইয়ের হয়েছে। তারা বলছে যে আপনারা একটু এসে দেখে যান কি আছে। তো কবিরাজ সাহেব আমাদের এই কারণেই পাঠাইছে, তো আমরা হুম। দেখতে আসছি। ভাই বিশেষ করে আলাদা হবেন না, কারণ এই জায়গাগুলো ভালো না, কারণ অনেক পুরাতন ভিটা এগুলো। দেখেন হ্যাঁ, মানুষের হাঁটার সুড়ঙ্গ একটা রাস্তা, দেখেন গাছগুলো অনেক মোটা মোটা, অনেক বড় বিশাল গাছ। মানে এখন বর্তমানে মানুষের চলাচল, জনগণ বৃদ্ধি হয়েছে, তার কারণে চলাচল বৃদ্ধি হয়েছে। একসময় এই দিক দিয়ে কোনো মানুষ চলাচল করতে পারতো না, যতটুকু শুধু রন ভাই, এই রন ভাই, রন ভাই, ধরুন ধরুন ভাই, ধরুন রন ভাই, রন ভাই, রন ভাই, এই মনসুর ভাই, মনসুর ভাই, রন ভাই, এখান থেকে চলে যা। মনসুর ভাই, মনসুর ভাই, আপনি সাইড আসেন, দাঁড়ান। এখানে কি জন্য আইছু? আচ্ছা, আপনি একটু ঠান্ডা হন, আমার সাথে কথা বলেন। আমরা এখানে আসছি, এখানে আপনি নাকি নানান ধরনের ভয়ভীতি দেখান, এই দিক দিয়ে মানুষ চলাচল করতে পারে না। তোরা এখানে আসবো কে? আমরা আমরা তো ভয় দেখাবো, এটা আমাদের জায়গা, তোরা আসবি কে? এটা আপনাদের জায়গা কিভাবে হলো? আমরা এটা তো এখানে আপনাদের থাকি, জায়গা না। আমরা এখানে থাকি 20 বছর ধরে থাকি, তোরা আসবি কে? না, এটা আপনাদের, আমি আমার জানা মতে তো এটা আপনাদের জায়গা না, কারণ তোরা আসি মানব জাতি জিন্নাত আসে আমাদের জাতির ক্ষতি জায়গা করিস, অন্য জায়গা। মানব জাতি আসে আমাদের ক্ষতি করিস। মনসুর ভাই, আপনারা যে এখানে আছেন, মানব জাতি কি জানে যে আপনারা এখানে আছেন? জানে, জানলে তো তারা আসতো না। জানে দেখি তো আসে। আগে মানুষ চলাচল করতো, আমরা ভয় দেখাইনি। মানব জাতি আমাদের ক্ষতি করছে, আমাদের ক্ষতি করে, আমরা ঘুমাসলে আমাদের অত্যাচার করে। কেন করবে? আসলে দেখেন, আমি বলি, আসলে মানুষ জাতি কিন্তু আপনাদের অনুভব করতে পারে না, আপনাদের দেখতে পায় না, সেখানে হয়তো তারা ভুল ত্রুটি করে আপনাদের ব্যাঘাত ঘটাতে পারে, কিন্তু আপনারা যে মানুষের ক্ষতি করবেন এটা অবশ্যই ঠিক না। তো শানুর ভাই, মানুষ ক্ষতি করে জন্য তো আমরা ক্ষতি করি। উনি যা বলতেছে, আপনার মানুষ নাকি ওদের ঘুমের ব্যাঘ্ন ঘটায়, ওদের ধ্যানের ব্যাঘ্ন ঘটায়, এই কারণেই তারা মানব জাতির ক্ষতি করে। ভাই, সব ঠিক আছে, মানব জাতি তো তাদের দেখতে পায় না, জি, জি। তাদের যদি দেখতে পেতো তাহলে তো তাদের। তোরা বাঁচতে চাইলে চলে যা। আচ্ছা, আমরা চলে যাব। চলে যাবো, আপনি রোহন ভাইকে ছেড়ে দেন। কেন এই জায়গায় আইছিস? আমরা এখানে দেখতে আসছিলাম। আমরা এখানে ঘুরতে আসছিলাম, আপনি রোহন ভাইকে ছেড়ে দেন। আপনি আপনি আমার সাথে মনসুর ভাই, আপনি পিছনে আসুন তো। আসলে যা
আমাদের রোহান ভাইয়ের পুরো ভর করছে, যে কোনো মুহূর্তে ক্ষতি করতে পারে। আপনি পিছনে আসে দাঁড়ান, আমাকে একটু প্রোটেক্ট দেন, আমি কথা বলতেছি। ভাই সেটা হচ্ছে আপনি যার শরীরে আছেন আমাদের চ্যানেলের সদস্য, আমাদের ভাই, তো আমরা তো তাদের রেখে যেতে পারবো না, তাকে আমরা নিয়ে যেতে চাচ্ছি, আপনি তাকে ছেড়ে দেন। যার শরীরে আছেন শরীর ত্যাগ করেন, আমরা এখান থেকে চলে যাচ্ছি। তোরা আইছিস কে? আমরা এখানে আসছিলাম শুধু দেখতে যে আপনি মানুষে হালহরানি করতেছেন কেন, আর কি আছে এখানে। আসলে আপনি যেখানে আছেন এটা যদি আমরা বাসার থেকে জানতে পারতাম তাহলে তো এখানে আসতাম না। এসে যখন পড়ছি তো আপনাকে দেখতেও পেলাম, বুঝতেও পারলাম যে এখানে কিছু আছে। হ্যাঁ, এখন দেখছি, চলে যা, চলে যা। আপনি কি আমাদের চলে যা। আল্লাহু আকবার, আল্লাহ। বাঁচতে চাইলে চলে যা। আপনি কি আমাদের রোহান ভাইকে ছেড়ে দিবেন না? না, তোরা চলে যা, একটু তোরা ভুল করছিস। মঞ্জুর ভাই, আচ্ছা এই পিছনে একটা শব্দ পেলাম, এখানে কি আপনি একাই আছেন না আর কেউ আছে? আমরা আরো আছি, আরও আছেন? এখানে আছে। তো আমি আপনাকে অনুরোধ করে বলতেছি আমাদের রোহান ভাইকে আপনি ছেড়ে দেন, আপনি রোহান ভাই শরীর ত্যাগ করেন, আমরা এখান থেকে চলে যাব। তোরা এখানে আইছিস কে? রোহান ভাই শরীর ত্যাগ করেন, আমরা চলে যাব। আমরা এসে ভুল করছি, আমরা চলে যাব এখান থেকে। আসিস না। আচ্ছা মঞ্জুর ভাই, দেখি উনি কি করে, দেখি। ওনার কাছে যাওয়ার দরকার নেই মঞ্জুর ভাই, ওদের যাওয়ার দরকার নেই, একটু পিছিয়েই থাকেন। বাঁচতে চাইলে চলে যা। হ্যাঁ আমরা চলে যাব। আমরা বলতেছি, আপনাকে রিকোয়েস্ট করতেছি, অনুরোধ করতেছি, আপনি রোহান ভাই শরীর ত্যাগ করেন, আমরা এখান থেকে চলে যাব। রোহান ভাই শরীর ত্যাগ করেন। আচ্ছা ভাই, দেখি আপনি কি আমার কথা বুঝতে পারছেন নাই? আমরা কিন্তু বাধ্য হব আমাদের কবিরাজ ভাইকে এখানে নিয়ে আসতে। আমি চাচ্ছি না যে আপনি যেখানে আছেন আর কোনো আপনাকে বিভ্রান্তি বা কোনো রকম অত্যাচার আমরা করি। আমাদের যার শরীরে হাজির হয়েছেন তাকে আপনি ছেড়ে দেন, তার শরীর ত্যাগ করেন, আমরা এখান থেকে চলে যাব। কেন ভাই? ওনাকে ধরে আপনি ওনাকে শক্ত করে ধরে, মনসুর ভাই ওনাকে শক্ত করে ধরে, আপনার কাছে যে তাবিজ আছে কবিরাজ ভাই, তাবিজটা ওনার কপালে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রন ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রন ভাই, রন ভাই, রোহান ভাই ঠিক আছে? হ্যাঁ ভাই আগান, সামনে আগান, কথা পরে বলতেছি, আগান। ভিউয়ার্স আসলে এখানে আচ্ছা সেটা ভিডিওর পরে আপনি দেখেন। আমরা কিন্তু এখানে আসছিলাম, বেশ কিছু সময় কাটালাম, এই জায়গাটা দেখলাম। তো এখানে আসার পরে আমরা প্রথম অবস্থাতেই ভয় করি, সেখানে কিছু সন্ধান পাই। পরবর্তীতে আমরা সাহস করি একটু ভিতরে আসার পরে দেখলেন তো যে কী একটা ঘটনা ঘটে গেল। আমাদের রোহান ভাই শরীরে কিন্তু একটা জিন বা যাই হোক হাজির হয়েছিল। তো রোহান ভাইকে ছাড়তেই চাইছিল না, এক পর্যায়ে আমাদের কবিরাজ ভাইয়ের দেওয়া তাবিজ ব্যবহার করেই কিন্তু তাকে আমরা মুক্ত করতে পেরেছি। তো এখানকার যে সমস্যাটা আছে সেই সমস্যাটা অবশ্যই সমাধান করার চেষ্টা করবেন আমাদের কবিরাজ ভাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ আমাদের জন্য, হ্যাঁ যেহেতু রোহান ভাইয়ের অবস্থা ভালো না, আমরা এখানে ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এই চ্যানেলটা নতুন, অবশ্যই আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে বিলিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আমাদের এই প্রোগ্রামটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।